শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলো আজ রবিবারে দুপুরে কি কি রান্না করতে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখো, এখানে ফুলকপি বিনস একসাথে ভেজে রেখেছি। এই যে এই শীতকালে ফুলকপিটা বেশ ডালের সাথে গরম গরম ভাজা করলে বেশ ভালো লাগে। তবে আজ আর ডাল রান্না করিনি রবিবার। আর তারপরে দেখো এই যে ভাতটাও হয়ে গেছে। আর এখানে আছে ডিম আলু সেদ্ধ করে রেখেছি। এখানে লাল লাল ঝাল ঝাল করে একদম ডিম কষা করব, তার জন্য এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে রেডি করে নিয়েছি। আর এই যে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার ডিমের তরকারিটা রান্না করব। চলো দেখতে থাকো ডিমের তরকারিটা আমি কিভাবে রান্না করি। একদম সিম্পল সাদা বাটা ভাবে রান্না করি আমি, বেশি মশলা খাই না আমরা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু নুন দেব, দিয়ে ডিমগুলো ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। এই যে এখানে ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে যে তেল আছে, এবার সে টমেটো কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম এগুলোই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেবো। ধনে দেবো। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, সামান্য একটু জল দেবো। মশলাটা হয়ে গেছে, সেটাকে মশলা দিয়ে একটু সুন্দর তেল ছেড়েছে। এবার সেদ্ধ করা ওই যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আরো 10 মিনিটের মতো কষিয়ে নেবো ভালো করে। একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এরকম ভালো করে 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আলুতে কড়াই হয়ে গেছে ডিমটা, ডিম আর আলুটা কষানো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে দেখি কতটা কি হলো। এই তো দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে। সামান্য সামান্য একটু ঝোল রেখেছি, যেহেতু ভাত দিয়ে খেতে হবে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে। খুব সুন্দর হয়ে গেছে। এই যে এখানে দেখো ডিমের তরকারি নামিয়ে নিয়েছি। আর দুপুরে এটুকুই রান্না বান্না হয়েছে বন্ধুরা। আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।